জেড ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই অর্থাৎ 5x² মাইনাস 3y² মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy হলে স্যাডল বিন্দু নির্ণয় করো। সমাধান দেওয়া আছে জেড ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 5x² মাইনাস 3y² মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy। এখন আমাদের স্যাডল বিন্দু নির্ণয় করার জন্য দুই ধরনের শর্ত প্রয়োগ করতে হবে। প্রথমে আসি প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত অনুসারে এখানে দুইটা স্বাধীন চলক আছে, একটা এক্স এবং একটা ওয়াই। এক্সের সাপেক্ষে আংশিক অন্তর্কলন ইকুয়াল 0 আর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তর্কলন ইকুয়াল 0 করতে হবে, অর্থাৎ জেড এক্স ইকুয়াল 0 বা ডেল বাই ডেল এক্স অফ এই যে 5x² মাইনাস 3y² মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy ইকুয়াল 0 বা এখন এক্সের সাপেক্ষে এটার অন্তর্কলন করলে এখানে দাঁড়ায় 5x² 5 দুগুণা 10x মাইনাস এখানে 3y² আছে, এটা 0 হয়ে যাবে কারণ এখানে এক্স নাই। আবার এখানে 30x আছে, তাহলে মাইনাস 30 হবে প্লাস 7y এখানে এক্স নেই, এই কারণে এটাও 0 হয়ে যাবে। আর প্লাস আছে 4xy, তাহলে কী হবে 4xy এর এক্সের সাপেক্ষে অন্তর্কলন হবে 4y ইকুয়াল 0। আমাদের মেইন টার্গেট হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান বের করা। তাহলে এখানে 10x প্লাস 4y ইকুয়াল আমরা 30 এভাবে লিখতে পারি, বা 10x ইকুয়াল 30 মাইনাস 4y এটা লেখা যায়, বা x ইকুয়াল 30 মাইনাস 4y ডিভাইডেড বাই 10, বা অতএব লিখতে পারি x সমান 30কে 10 দ্বারা ডিভাইড করলে 3 মাইনাস 4কে 10 দ্বারা ডিভাইড করলে 0.4y পাবো। এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। আবার y এর সাপেক্ষে জেড ওয়াই ইকুয়াল 0 বের করতে হবে, বা ডেল বাই ডেল ওয়াই অফ এই যে 5x² মাইনাস 3y² মাইনাস 30x প্লাস 7y প্লাস 4xy ইকুয়াল 0 এটা দেওয়া আছে। তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি। ওয়াই এর সাপেক্ষে এটাকে অন্তর্কলন করলে প্রথমে 5x² এটা 0 হয়ে যায় কারণ ওয়াই নেই, এইটা আছে মাইনাস দিলাম 3y² এর ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করলে 3 দুগুণা 6y, এখানে 30x আছে ওয়াই নাই তো 0 হয়ে গেছে। 7y এর অন্তর্কলন ওয়াই এর সাপেক্ষে 7 প্লাস 5xy এর অন্তর্কলন ওয়াই এর সাপেক্ষে 4xy অর্থাৎ 4x ইকুয়াল 0। এখন আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান এখানে বসিয়ে দিব, মাইনাস 6y প্লাস 7 প্লাস 4 ইন্টু x এর মান 3 মাইনাস 0.4y 3 মাইনাস 0.4y ইকুয়াল 0, বা মাইনাস 6y প্লাস 7 প্লাস 4 দিয়ে এটাকে আমরা ভাঙাই দেব এই ব্র্যাকেট 3 4 12 মাইনাস 4 ইন্টু 0.4 গুণ করলে 1.6 হয় আর y ইকুয়াল 0, বা মাইনাস 6y আর এখানে মাইনাস 1.6y মাইনাস 7.6y প্লাস এখানে 7 আর 12 হয় 19 ইকুয়াল 0, বা মাইনাস 7.6y ইকুয়াল মাইনাস 19, বা y ইকুয়াল মাইনাস 19 ডিভাইডেড বাই 7.6 মাইনাস 7.6 ইকুয়াল, অতএব y ইকুয়াল মাইনাস 19কে মাইনাস 7.6 দ্বারা ভাগ করলে 2.5 পাবো, 2.5 হয় 2.5। এখন y এর মান পেয়ে গেলাম আমরা। y এর মান এখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিলে x এর মান পাবো। তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 2.5 বসিয়ে পাই অর্থাৎ x ইকুয়াল কি দাঁড়াচ্ছে, x ইকুয়াল 3 মাইনাস 0.4 ইন্টু
ওয়াইয়ের মান আমরা বসিয়ে দিব 2.5 ইকুয়াল 3 মাইনাস 0.4 আর 2.5 গুণ করলে 1 হয়, 1 সমান সমান 2, অর্থাৎ এক্স ইকুয়াল 2। তাহলে এক্সের মান আমরা 2 পেলাম আর ওয়াইয়ের মান 2.5। এই দুইটা মান মিলে স্যাডল বিন্দু হবে কি না এইটা প্রমাণের জন্য আমাদের পর্যাপ্ত শর্ত আমরা প্রয়োগ করব। এখন আসি পর্যাপ্ত শর্ত। তাহলে পর্যাপ্ত শর্তের জন্য আমাদের কি করতে হবে, জেড এক্স এক্স বের করতে হবে, জেড ওয়াই ওয়াই বের করতে হবে, জেড এক্স ওয়াই আগে বের করতে হবে। তাহলে জেড এক্স এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন বের করতে হবে ওয়াই চলকের, জেড চলকের। জেড এক্স এক্স ইকুয়াল ডেল বাই ডেল এক্স অফ জেড এক্স ইকুয়াল ডেল বাই ডেল এক্স অফ, এখন জেড এক্স আমরা বের করে নিয়েছি, এই যে জেড এক্সের মান পেয়েছি এটা 10x - 30 + 4y, 10x - 30 + 4y এটা পেয়েছি। তাহলে এক্সের সাপেক্ষে এটাকে অন্তর্কলন করলে কত হবে, 10 হবে, 10 আর 30 আর 4y 0 হয়ে যাবে, কারণ এখানে এক্স নেই। 10 > 0 এটা। তারপর জেড ওয়াই ওয়াই বের করব, জেড ওয়াই ওয়াই ইকুয়াল ডেল বাই ডেল ওয়াই অফ জেড ওয়াই বা ডেল বাই ডেল ওয়াই অফ, এখন জেড ওয়াইয়ের মান আমরা পেয়েছি এইখানে, এই যে জেড ওয়াই হলো -6y + 7 + 4y, -6y + 7 + 4x এটা 4x সমান সমান দাঁড়াচ্ছে, এখানে ওয়াইয়ের সাপেক্ষে এটাকে অন্তর্কলন করলে কি হয়, -6 <0 যা, অর্থাৎ জেড ওয়াই ওয়াই হলো -6 এটা। এখন আমাদের আবার বের করতে হবে জেড এক্স ওয়াই কি, ডেল বাই ডেল ওয়াই অফ জেড এক্স। এখন ডেল বাই ডেল ওয়াই জেড এক্সের মান কত, এই যে জেড এক্সের মান 10x - 30 + 4y ইকুয়াল, এখন ওয়াইয়ের সাপেক্ষে এটাকে অন্তর্কলন করলে এই প্রথম অংশ এটা 0, এটাও 0 হয়ে যায়, কারণ এই ওয়াই নেই, কারণ এখানে ওয়াই আছে 4y, তাহলে এখানে 4 পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়েছি জেড এক্স এক্সের মান, জেড ওয়াই ওয়াই, জেড এক্স ওয়াই। এখন এখানে আমরা কি পেলাম, যে জেড এক্স এক্স ইকুয়াল কত, 10 এটা <0, জেড ওয়াই ওয়াই ইকুয়াল -6 <0, এবং জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই হোল স্কোয়ার সমান হয়, এই জেড এক্স এক্সের মান হচ্ছে 10 ইন্টু জেড ওয়াই ওয়াই এর মান -6 মাইনাস এই জেড এক্স ওয়াই এর মান 4 এরপর স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে, 10 আর -6 ইন্টু করলে -60 - 4 × 16, তাহলে দাঁড়াচ্ছে -76। তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু জেড এক্স এক্স যেহেতু জেড এক্স এক্স > 0, জেড ওয়াই ওয়াই <0 এবং জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা কি হয়েছে, <0। সুতরাং স্যাডল বিন্দু হবে, স্যাডল বিন্দু হবে x, y সমান কত, x এর মান পেয়েছে 2 আর y এর মান পেয়েছে 2.5, এই তো। তাহলে স্যাডল বিন্দু হলো 2, 2.5। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে যে জেড এক্স এক্স আর জেড ওয়াই ওয়াই এটা বিপরীত চিহ্নযুক্ত হবে, অর্থাৎ একটার মান যদি পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে। এখানে আমরা জেড এক্স এক্সের মান হয়েছে 10, এই যে 10 পজিটিভ, আর জেড ওয়াই ওয়াই এর মান হয়েছে নেগেটিভ অর্থাৎ -6, তাহলে এই দুইটা বিপরীত চিহ্নযুক্ত হয়ে গেল। আর একটা শর্ত, পর্যাপ্ত শর্তের আর একটা হলো যে জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই হোল স্কোয়ার, এইটার মান বের হলো কত, এই যে -76, এইটা
লেস দেন 0, এটা স্যাডল বিন্দুর ক্ষেত্রে এটা লেস দেন 0 হতে হবে। তাহলে এই দুইটা শর্ত হয়েছে, এই জন্য আমরা বলতে পারি যে স্যাডল বিন্দু x, y = 2, 2.5। ধন্যবাদ।